বেশি দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তি করা উচিত বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলা অব্যাহত রেখে তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না ওয়াশিংটন। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও চীন। এদিকে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে তাৎক্ষণিক অবসরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। বৃহস্পতিবার ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা এবং মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত একটি সেতুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থিত ওই সেতুতে হামলায় অনেকে হতাহত হয়েছে। হামলার উল্লেখ করে তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সামনে এ ধরনের আরও অনেক কিছু অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তিতে আসার এখনই সময়। ইরানের নতুন নেতৃত্ব ভালো করেই জানে তাদের কি করা উচিত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের হুমকির জবাবে এক্স পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হামলা চালিয়ে তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না যুক্তরাষ্ট্র। এসব হামলা শুধু বিশৃঙ্খল অবস্থায় থাকা শত্রুর পরাজয় ও নৈতিক স্খলনের বহিঃপ্রকাশ। এদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমন প্রেক্ষাপটে পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগন অবশ্য বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। এছাড়া আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকেও তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলমান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন দুই নেতা। রাশিয়ার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটারে 43% বাড়িয়ে 458.4 রুপি করা হয়েছে। হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং তা সুরক্ষিত রাখার জন্য শক্তি প্রয়োগের অনুমতি দিতে জাতিসংঘে একটি প্রস্তাব এনেছে বাহরাইন। যদিও চীন ও রাশিয়া এর বিরোধিতা করেছে। শনিবার এই প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে। এদিকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যতদিন এ যুদ্ধ চলবে ততদিন হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।